অবশেষে ফাইনালি আমাদের স্বপ্নের বাড়ির পাইলিং এর কাজটা সম্পূর্ণ হলো। আমাদের বাড়ির পাইলিং এর কাজে যে টাকা খরচ হয়েছে সে টাকা দিয়ে আনুমানিক আরো 2টা বাড়ি দেওয়া যেত। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। বাড়ির কাজের যে প্রথম ধাপ এবং প্রথম স্টেপ পাইলিং, সেটার কাজ আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ হতে যাচ্ছে। নিজেদের স্বপ্নের বাড়ির কাজগুলো দেখতে এবং করতে অন্যরকম একটা আনন্দ লাগে। আমাদের এই বিল্ডিং এর পাইল ছিল টোটাল 41টা। আজকে যেহেতু লাস্ট দিন এবং লাস্ট পাইলিং করা হচ্ছে, তাই আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। তাছাড়া এমনিতেও বাড়ির পাইলিং এর কাজ করার সময় সব সময় দেখাশোনা করার জন্য একটা লোকের প্রয়োজন হয়, কারণ ঠিকঠাক মতো ওয়াশ করছে কিনা এবং ঠিক মতো সিমেন্ট দিচ্ছে কিনা এই জিনিসগুলো যদি লক্ষ্য না রাখা হয় তাহলে কিন্তু পাইলিং এর কাজ দুর্বল হবে। আর যেহেতু আমাদের এটা শখের বাড়ি, তাই শখের বাড়ির পিছনে আমি সবসময় চেষ্টা করছি যে ধরনের প্রোডাক্টই ব্যবহার করি না কেন সব প্রোডাক্টের কোয়ালিটি যেন বেস্ট থাকে। সেটার জন্য যদি আমার টাকা একটু বেশি খরচ হয় তাও ভালো। এখানে আমি আজকে এই প্রথম কিভাবে পাইলিং এর ওয়াশটা পরীক্ষা করতে হয় সেটা এখানে চাচার কাছ থেকে শিখতেছিলাম। পাইলিং করার সময় সব থেকে বেশি যেটা খেয়াল রাখতে হয় সেটা হলো ওয়াশটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওয়াশটা যত ভালো হবে পাইলিং এর পিলার গুলো তত মজবুত হবে। যেহেতু নিজেদের বাড়ির কাজ, তাই সব সময় সব কাজ লোকজন দিয়ে করানো যায় না, মাঝে মাঝে কিছু কাজ নিজেকেও করতে হয়। কারণ আমার নিজের কাজটা আমি যতটা না গুরুত্ব দিয়ে করব অথবা যতটা না গুরুত্ব সহকারে দেখব, ঠিক ততটা গুরুত্ব দিয়ে কিন্তু অন্য একটা মানুষ দেখবে না। তার থেকেও আরো বড় ব্যাপার হলো এখানে যারাই কাজের জন্য ছিল তারা আমাকে আগে থেকেই চিনে। সেই সুবাদে তাদের সাথে আমি অনেক ফ্রেন্ডলি বিহেভ করছি এন্ড তারাও কাজটা অনেক সুন্দরভাবেই করছে। তারা আমাদের এখানে যতদিনই ছিল, শুরুর দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা বিরতিহীনভাবে শুধু কাজ করেই গেছে। এক তো পাইলিং এর কাজটা করা অনেক বেশি কষ্টকর, তার সাথে আমাকেও অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে। কনস্ট্রাকশনের এই সাইডটাতে একটু চালাক না হলে আপনি কখন ঠগে যাবেন নিজেও বুঝতে পারবেন না। তারপরও আমি আর আব্বু মিলে যতটুকু সম্ভব এই কাজটা সম্পূর্ণ করে যাচ্ছি। দেখতে দেখতে কিভাবে যে আজকে লাস্ট পাইলিং এর সময় চলে আসছে নিজেও বুঝতে পারতেছি না। পাইলিং এর কাজ যদিও বা আজকেই শেষ হয়ে যাবে, তবে চাইলেও কিন্তু এখন আর উপরের কাজটাও সাথে সাথে শুরু করতে পারবো না। পাইলিং এর কাজ শেষ হবার পর ন্যূনতম 1 মাস রেস্টে দিতে হয় যাতে পিলার গুলো ভালোভাবে বসে। এটার হয়তোবা আরো অনেক কারণ আছে যেটা এক্স্যাক্টলি আমি নিজেও জানি না। কাজ করতে করতে সকলেরই হঠাৎ সকাল আবার হঠাৎ রাত হয়ে যায়। এমন মনে হয় যে সকাল থেকে রাতের ব্যবধান হয়তো খুব বেশি নয়। এখানে যতজন মানুষই আছে এক একজনের বাসা নেত্রকোনা, আবার অনেকের রংপুর, আবার অনেকের আছে দিনাজপুর। যাই হোক, আজকে যেহেতু পাইলিং এর লাস্ট দিন তাই আজকে সুমাইয়াকেও নিয়ে আসছি। প্রথম দিন এবং শেষ দিনে সবাইকেই মোটামুটি থাকতে হয়। তাছাড়া এমনিতেও মামাদের সবাইকে আজকে বিদায় দিয়ে দিব, এজন্য বিশেষ করে আজকে সুমাইয়া এবং সাইফানকেও নিয়ে আসছি। পাইলিং এর কাজ শুরু হওয়ার পর থেকে আজকে প্রথম সুমাইয়া এখানে আসছে। এখানে আসার পর সুমাইয়া একটু একটু করে ঘুরে সবকিছু দেখতেছিল। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল এবং আমাদের পাইলিং এর কাজও সম্পূর্ণ হয়ে গেল। ইনশাল্লাহ ঈদের পরপরই আমাদের বাড়ির উপরের কাজ শুরু করে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।